তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলে? কোথাও যাইনি, এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না? আমাকে একা রেখে কোথাও যাবা না বলো? কোথাও যাবো না, কিন্তু এরকম পাগলামি করা যাবে না। আচ্ছা, পাগলামি করবো না। হাতটা ছাড়ো। আচ্ছা, হাত ছাড়লে তুমি যদি আবার চলে যাও আমাকে রেখে? বললাম তো যাবো না কোথাও। আজকে ভালো লাগছে? আজকে আমি হ্যাপি। গুড। কিছু খেতে ইচ্ছে করে? না। কিছু খেতে ইচ্ছে করে না? আসতে পারি? আসুন। হ্যালো, আপনি নিশ্চয় তরুণী। আমি সঞ্জিতা, রুমি ইউনিভার্সিটি পড়ি। আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। ও ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা গল্প করুন। দেখো কেউ নাই, কেউ ডিস্টার্ব করবে না আমাদের। জি? আপনাদের রোগীর সব ধরনের রিপোর্ট আমি চেক করে দেখলাম, রিপোর্ট বেশ ভালো, কিন্তু এই ধরনের অ্যামনেশিয়া রোগীদের স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা, সেটা সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বাকি সব রিপোর্ট যেহেতু ওকে, আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি, আপনারা বাসায় নিয়ে যান, আর ওনার স্ত্রীর তত্ত্বাবধানের প্রপার টেক কেয়ার করেন। দেখা যাক, হয়তো সুস্থ হয়ে যাবেন। কিন্তু কতদিন থাকবে ওর এই অবস্থা? সেটা তো নিশ্চিত করে বলা যাচ্ছে না, সপ্তাহ লাগতে পারে, মাসও লাগতে পারে, বছরও লাগতে পারে। এই অবস্থায় ওকে দেখাশোনা কে করবে? ওই যে বললাম, ওনার স্ত্রীর এখন অনেক বড় দায়িত্ব, কারণ উনি ওনার স্ত্রীকে ছাড়া কাউকে যেতে সহ্য করতে পারছেন। সো প্রপার টেক কেয়ার আর মেডিকেশন, বাকিটা আল্লাহ ভরসা। আমি আসি। আল্লাহ আল্লাহ করো। রুমি যতদিন পর্যন্ত সুস্থ না হয়, আমি রুমির খেয়াল রাখবো।